পুনরায় দখল করে। বার্ট তার শিকারী স্বভাব অনুযায়ী টেসার মাথা ছিঁড়ে ফেলে। তারপর ডেক এবং থিয়া বার্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করে। এরপরে দেখা যায় ডেক, থিয়া এবং বার্টকে সঙ্গে নিয়ে ইয়র্জা প্রাইমে ফিরে আসে। দীর্ঘ অনুপস্থিতির পর সে আবার নিজের জন্মভূমিতে পা রাখে, কিন্তু এবার সে আর দুর্বল নয়, সে একজন বিজয়ী। নিজের বাবার সামনে সে ট্রফি হিসাবে টেসার তুলে তুলে ধরে এবং স্পষ্ট ভাষায় পুরস্কার হিসাবে নিজের ব্যক্তিগত ক্লোকিং ডিভাইস দাবি করে। তবে গোষ্ঠীর নেতা নিঝর তা দিতে অস্বীকার করে। তার চোখে ডেক এখনো অযোগ্য। এই অপমানের জবাবে ডেক মুহূর্তের মধ্যেই নিজের বাবার দেহরক্ষীদের হত্যা করে এবং নিঝরের সাথে যুদ্ধ শুরু করে। রক্তক্ষয়ী লড়াইয়ের এক পর্যায়ে ডেক নিঝরের একটি হাত কেটে ফেলে এবং নিঝরকে একটি জ্বলজ্বলে লেজার কাঁচার ভিতরে বন্দী করে। মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে নিঝর শেষ চেষ্টা হিসেবে দর কষাকষি করে। সে প্রতিশ্রুতি দেয় ডেককে আবার গোষ্ঠীতে গ্রহণ করা হবে